مجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إن الله لا يحب المسرفين. وقال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে রবিউল সানি মাসের 17 তারিখে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার, জুমআর পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে যত মর্যাদাময় জায়গা রয়েছে, যত সম্মানিত স্থান রয়েছে, তন্মধ্যে সর্বোচ্চ সম্মানিত স্থান হচ্ছে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ। পৃথিবীর সমস্ত মাসাজিদগুলো হচ্ছে সবচেয়ে সম্মানিত জায়গা, মর্যাদাময় জায়গা। কারণ আল্লাহ তাআলার প্রিয়তম স্থান বলতে আল্লাহ তাআলা যে জায়গাকে বুঝিয়েছেন সে জায়গা হচ্ছে আল্লাহ তাআলার ঘর তথা মসজিদ সমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে উল্লেখ করেছেন, মুসলিম শরীফের 671তম হাদিস, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়তম জায়গা হচ্ছে মসজিদ সমূহ। সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহ তাআলার কাছে মসজিদ সমূহ। আর আল্লাহ তাআলার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজারগুলো। যে সকল বাজারের মধ্যে গুনাহের বিষয়বস্তু থাকে, ওই সকল বাজারগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা। তো যেহেতু মসজিদ আল্লাহ তাআলার ঘর, মসজিদে যারা আসে তারা আল্লাহ তাআলার মেহমান হয়ে থাকে। ওয়াফদুল্লাহ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলার মেহমান। অতএব আল্লাহ তাআলার মর্যাদাকে রক্ষা করা, আল্লাহ তাআলার এই ঘরের সম্মান মর্যাদাকে রক্ষা করা। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সূরা হজ্জের 32তম আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ তাআলার নিদর্শনকে একমাত্র তারাই সম্মান করবে, তারাই মর্যাদা দিবে যাদের অন্তরে তাকওয়া রয়েছে। তো আল্লাহ তাআলার নিদর্শনাবলীর অন্যতম একটি নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলার ঘর মসজিদ সমূহ। তো এই মসজিদকে তারাই সম্মান এবং মর্যাদার সাথে গ্রহণ করবে যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, যাদের অন্তরে তাকওয়া রয়েছে। সেই তাকওয়ার কারণে তারা মসজিদের আদব, মসজিদের মর্যাদা, মসজিদের সম্মান, মসজিদের শিষ্টাচারিতা, মসজিদের সাথে সভ্যতা, ভদ্রতা, এই বিষয়গুলো তারা লক্ষ্য রাখবে। এজন্য মসজিদের সাথে সম্পৃক্ত যে সকল আদাবগুলো রয়েছে, মসজিদের সাথে সম্পৃক্ত যে সকল শিষ্টাচারিতাগুলো রয়েছে, এগুলো মান্য করা আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়।
তো মসজিদের যে আদাব রয়েছে এগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে, দুই প্রকারের হয়ে থাকে। প্রথমত কোরআন সুন্নাহ ভিত্তিক মসজিদের আদাব সমূহ, যে সকল বিষয়গুলো সরাসরি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে উল্লেখ করেছেন, সেগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক মসজিদের আদাব। আর কিছু মসজিদের আদাব রয়েছে যেগুলো অবস্থা ভিত্তিক, এটাও কোরআন সুন্নাহ সমর্থিত, কিন্তু সরাসরি কোরআন সুন্নাহের মধ্যে ব্যাখ্যা সাপেক্ষ পাওয়া যাবে না। অবস্থা ভিত্তিক, এলাকা পরিস্থিতি, বিভিন্ন মসজিদের অবস্থা অনুযায়ী সে সকল আদাবগুলো বিভিন্ন রকম হবে এবং সেগুলো সবগুলোই কোরআন সুন্নাহ সমর্থিত, এর বাইরে নয়। তো মসজিদের যে সকল আদাবগুলো রয়েছে, বহু আদাব ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, সেখান থেকে সংক্ষিপ্ত আকারে মাত্র কয়েকটি আদাব উল্লেখ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন। সর্বপ্রথম মসজিদে প্রবেশের গমনের পূর্বে নিজেকে পরিচ্ছন্ন করা, নিজেকে পরিচ্ছন্ন করা, পরিষ্কার করা, নিজের মধ্যে কোনো ধরনের অপছন্দনীয় কোনো কিছু না রাখা, দৃষ্টিকটু কোনো কিছু না রাখা, দুর্গন্ধময় কোনো কিছু না রাখা। মসজিদে গমনের পূর্বে হাদিসের মধ্যে সুগন্ধি ব্যবহারের কথা আসছে, পরিচ্ছন্নতার কথা আসছে, উত্তম পোশাক পরিধান করার কথা আসছে, দুর্গন্ধময় যে সকল খাদ্য রয়েছে সেগুলো থেকে বিরত থাকার কথা আসছে। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, যাতে আমার দুর্গন্ধের কারণে অপর মুসলিম ভাই, অপর মুসল্লি ভাই কষ্ট না পায়। এজন্য হাদিসের মধ্যে মসজিদে যাওয়ার পূর্বে কাঁচা পেঁয়াজ, রসুন এবং পেঁয়াজ জাতীয় এক প্রকারের সবজি রয়েছে, যেটাকে ইংরেজিতে লিক বলা হয়ে থাকে, ইউরোপে আরবে এটা বেশি ব্যবহার করা হয়ে থাকে সালাতের মধ্যে। তো এই জাতীয় খাদ্য খেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মসজিদে যাওয়ার আগে। মূলত এটা মসজিদ নিয়েই কথা নয়, মূল কথা হচ্ছে জনসমাগম যে সকল জায়গায় হয়ে থাকে সেই সকল জায়গাগুলোতে এই জাতীয় খাদ্য গ্রহণ করা থেকে নিষেধ করা হয়েছে, যেগুলোর কারণে মুখ থেকে দুর্গন্ধ বের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 564তম হাদিস, মান আকালাল বাসালা ওয়াস সুমা ওয়াল কুররাসা ফালা ইয়াকরাবান্না মসজিদানা। যে ব্যক্তি পেঁয়াজ ভক্ষণ করলো বা রসুন বা পেঁয়াজ জাতীয় যে সবজি রয়েছে এটা ভক্ষণ করলো, সে যেন আমাদের মসজিদের নিকটে না আসে। ফাইন্নাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহু বানু আদম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেননা ফেরেশতারা সেই সকল বিষয়ে কষ্ট পায় যে সকল বিষয়ে বনি আদম মানুষরা কষ্ট পেয়ে থাকে, ফেরেশতারাও কষ্ট পায়। তো মসজিদে যেহেতু ফেরেশতারা থাকে, তো এই জাতীয় দুর্গন্ধ নিয়ে মসজিদে আসলে ফেরেশতারা কষ্ট পাবে, মানুষ কষ্ট পাবে। শুধু এই সকল খাদ্যই নয়, এমন অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা পান করে থাকি। এই জাতীয় বিষয় পান করে মসজিদে না আসা, সেটা শুধু মসজিদের ক্ষেত্রেই নয়, বরং বাহিরের যে কোনো পরিবেশে এই জাতীয় বিষয় পান করে সেগুলো ধোঁয়া ছড়ানো, যেগুলোর দ্বারা অপর মুসলিম ভাই কষ্ট পাচ্ছে, এটা কখনোই করা উচিত নয়। অপরকে কষ্ট দেওয়া হারাম। মসজিদের মধ্যে তো নয়, এখানে তো ফেরেশতারাও কষ্ট পাবে, কিন্তু যেখানে ফেরেশতারা থাকবে না, যেখানে ফেরেশতাদের বিশেষ অবস্থান নাই, শুধুমাত্র মানুষদের জনসমাগম থাকে, মানুষের চলাচল থাকে, এমন সকল জায়গায় ওই জাতীয় বস্তু পান করা উচিত নয়। যদি কেউ করেও তাহলে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে পরিচ্ছন্ন হয়ে তারপরে যাওয়া। দ্বিতীয় হচ্ছে ঘর থেকে বের হওয়ার আগে ওযু করা, এটি একটি অন্যতম সুন্নাহ। ঘর থেকে বের হওয়ার আগে পবিত্র হওয়া, ওযু করা, যাতে অপবিত্র শরীর নিয়ে মসজিদে না আসা হয়ে থাকে। উত্তম হচ্ছে ঘর থেকেই পবিত্র হয়ে ওযু করে ঘরে আসা, মসজিদে আসা। তবে মসজিদে যে সকল ওযুখানাগুলো থাকে এগুলো কেন থাকে?
ঘর থেকে উজু না করে আসার জন্য নয়, বরং এই সকল উজুখানাগুলো হচ্ছে পথচারীদের জন্য, যারা বাহিরে থেকে থাকে, বাহির থেকে মসজিদে আসবে, ব্যবসায়ীরা দোকান থেকে মসজিদে আসবে তাদের জন্য। কিন্তু যারা ঘর থেকে আসবে তারা উত্তম হচ্ছে ঘর থেকেই উজু করে মসজিদে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন। ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফাআহসানা উযুআহু সুম্মা খারাজা আমিদান ইলাল মসজিদ। দীর্ঘ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 562তম হাদিস, যখন তোমাদের কেউ ওযু করে এবং সে যেন উত্তম রূপে তখন ওযু করে নেয়। যদি কেউ ওযু করে তাহলে সে যেন উত্তম রূপে ওযু করে, অতঃপর সে মসজিদের দিকে গমন করে, উত্তম রূপে মসজিদের দিকে সে যেন গমন করে থাকে। তাহলে মসজিদের দিকে উত্তম রূপে গমন করার অন্যতম একটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘর থেকে ওযু করে মসজিদের দিকে আসা। তাহলে প্রতিটি কদমে আল্লাহ তাআলা একটি নেকি দান করবেন, প্রতিটি কদমে আল্লাহ তাআলা একটি গুনাহ মাফ করে দিবেন, প্রতিটি কদমে আল্লাহ তাআলা একটি মর্যাদা বুলন্দ করে দিবেন যদি কেউ ঘর থেকে ওযু করে মসজিদে গমন করে। তৃতীয় হচ্ছে সুন্দর পোশাকে পরিপাটি হয়ে সাজসজ্জা গ্রহণ করে মসজিদে গমন করা। অসুন্দর দৃষ্টিকটু পোশাকে মসজিদে গমন না করা। মসজিদে গমন করার ক্ষেত্রে সুন্দর পোশাক পরিধান করা। আল্লাহ তাআলার সামনে আমি হাজিরা দিতে যাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে দেখবেন, আল্লাহ তাআলা আমার প্রতি বিশেষ দৃষ্টি দিবেন, তাহলে আমি কেমন পোশাকে যাব, আল্লাহ তাআলাকে কেমন পোশাক দেখাবো, এই চেতনা অন্তরে লালন করে উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, সাজসজ্জা গ্রহণ করা, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আপনার সওয়াব হতে থাকবে যদি কারো অন্তরে এই চিন্তা লালন করে সে পোশাক পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে, সাজসজ্জা গ্রহণ করে যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমি এটা করতেছি, তাহলে তার প্রত্যেকটি কাজের সাথে সাথে সওয়াব হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদেরকে বলে গিয়েছেন, ইযা সাল্লা আহাদুকুম ফালইয়ালবাস সাওবাইহি ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আহাক্কু মান ইউযায়্যিনু লাহু। আস-সিলসিলাতুস সাহিহা 136তম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের কেউ নামাজ আদায় করে সে যেন সুন্দর পোশাক পরিধান করে নেয়, কেননা আল্লাহ তাআলা মানুষের মধ্যে সুসজ্জিত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার। সুসজ্জিত হয়ে কারো সামনে যাওয়া, সৌন্দর্য গ্রহণ করে কারো সামনে যাওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি হকদার, সবচেয়ে বেশি উপযুক্ত সত্তা হচ্ছেন আল্লাহ তাআলা। অতএব যিনি সবচেয়ে বেশি উপযুক্ত সত্তা, তার সামনে যদি আমি দৃষ্টিকটু বা অপরিচ্ছন্ন পোশাকে আসি, অপরিপাটি হয়ে আসি, তাহলে ব্যাপারটা কেমন? এজন্য আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরা আরাফের 31তম আয়াতে বলে দিয়েছেন, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনি আদম, তোমরা যখন মসজিদে গমন করবে, তোমরা যখন নামাজে দাঁড়াবে, সালাতের উদ্দেশ্যে তোমরা যখন যাবে, তখন তোমরা জিনাত অর্জন করবে, তখন তোমরা সৌন্দর্য অবলম্বন করবে। 4 নম্বর বিষয় হচ্ছে ধীর স্থিরতার সাথে মসজিদে গমন করা, তাড়াহুড়ো না করা, ধীর স্থিরতার সাথে ভাব গাম্ভীর্যের সাথে মসজিদে গমন করা, তাড়াহুড়ো না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। বুখারী শরীফের 636তম হাদিস, ইযা সামি'তুমুল ইকামাতা ফামশু ইলা সলাতি ওয়া আলাইকুম বিস-সাকিনাহ ওয়াল ওয়াকার। যখন তোমরা ইকামত শুনতে পাবে তখন তোমরা মসজিদের দিকে হেঁটে হেঁটে গমন করবে এবং ওয়া আলাইকুম বিস-সাকিনাহ, ধীর স্থিরতার সাথে, ওয়াল ওয়াকার, ভাব গাম্ভীর্যের সাথে তোমরা গমন করবে। ওয়ালা তুসারিউ, তোমরা তাড়াহুড়া করবে না, দৌড়াদৌড়ি করবে না। ফামা আদরাকতুম ফাসাল্লু, নামাজের যতটুকু অংশ তোমরা পাবে ততটুকু তোমরা আদায় করবে। ওয়ামা ফাতাকুম ফাআতিম্মু, আর যা তোমাদের কাছ থেকে ছুটে যাবে সেটা তোমরা পূর্ণ করে নিবে, যেটা ছুটে যাবে সেটা পূর্ণ করে নিবে। একেবারে নিয়ম হচ্ছে তো আযান দেওয়ার সাথে সাথেই মসজিদে চলে আসা, বরং আযান এর আগে, মাগরিবের আযানের আগে সাহাবায়ে কেরাম মসজিদে উপস্থিত থাকতেন। এখন সময় শেষ হয়ে যাচ্ছে, তাকবীরে উলা ধরার জন্য বা প্রথম রাকাত ধরার জন্য হুড়োহুড়ি দৌড়াদৌড়ি শুরু করে দিলাম, এটা করা উচিত নয়।
5 নম্বর হচ্ছে মসজিদে প্রবেশের সুন্নত আদায় করা। মসজিদে চলে আসলাম, এখন মসজিদে প্রবেশের ক্ষেত্রে যে সকল সুন্নতগুলো রয়েছে হাদিসে বর্ণিত, আমরা সকলেই জানি মসজিদে প্রবেশের ক্ষেত্রে 5টি সুন্নত রয়েছে। এই সকল সুন্নতগুলো আদায় করা। মসজিদে প্রবেশের পূর্বে বিসমিল্লাহ পাঠ করা, তারপরে দুরূদ শরীফ পাঠ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ ও সালাম পেশ করা, এরপরে দোয়া পাঠ করা, এরপরে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, নফল ইতিকাফের নিয়ত করা। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এর মধ্যে 3টা চলে গেল। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, 3টা চলে গেল। এরপরে ডান পা দিয়ে প্রবেশ করব, প্রবেশ করার সময় নফল ইতিকাফের নিয়ত করব। এই 5টি সুন্নত আদায় করে মসজিদে প্রবেশ করা। 6ষ্ঠ হচ্ছে সময় থাকলে তাহিয়াতুল মসজিদ আদায় করা। সময় যদি হাতে থাকে তাহলে তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ আদায় করা, বা তাহিয়াতুল ওযু করার পরে রয়েছে, তারপরে মসজিদে প্রবেশ করার পরে যে সুন্নত রয়েছে এই সুন্নত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন বুখারী শরীফের 1163তম হাদিস, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকআতাইনি, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে সে যেন 2 রাকাত নামাজ আদায় করে নেয়। মসজিদে প্রবেশ করার পরে না বসে 2 রাকাত নামাজ আদায় করার পূর্বে। তাহলে বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করা সুন্নাহ, 2 রাকাত সালাত আদায় করা দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ। সময় যদি থাকে তাহলে আদায় করা, আর যদি সময় না থাকে, এমনটা হয়ে যায় যে এই 2 রাকাত আদায় করতে গেলে তাকবীরে উলা ছুটে যাবে, যা ইমাম সাহেবকে পাবো না, তাহলে নামাজের নিয়ত না করা। 7 নম্বর হচ্ছে খালি জায়গা থাকলে প্রথম কাতারে বসার চেষ্টা করা। প্রথম কাতারে বসা, যদি খালি জায়গা থাকে তাহলে প্রথম কাতারে চলে আসা, পেছনের দিকে থাকার চেষ্টা না করা, সেটা হাদিসে নিষেধ আসছে। তোমরা কেউ পেছনের দিকে থাকতে চেও না, তাহলে তোমরা পশ্চাৎবর্তী উম্মাহ হিসেবে বিবেচিত হবে। তোমরা হবে পশ্চাৎবর্তী উম্মত যদি তোমরা পেছনের দিকে থাকার চেষ্টা করো। তো অনেকে আমরা পেছনের দিকে থাকার চেষ্টা করি যাতে দ্রুত মসজিদ থেকে চলে যাওয়া যায়, সামনের দিকে আসতে চাই না। এটা করা উচিত নয়, বরং সামনের দিকে আসা, এবং যতখানি সামনের দিকে আসা যাবে ততই ফজিলত। এজন্য প্রথম কাতারের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন, বুখারী শরীফের 615তম হাদিস, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফফিল আউয়ালি থুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াসতাহিমু আলাইহি লাস্তাহামু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানব জাতি যদি জানতো যে আযান দেওয়া এবং প্রথম কাতারের মধ্যে কি ফজিলত রয়েছে, আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন, এটা যদি মানুষ জানতো, আর প্রথম কাতারে জায়গা পাবার জন্য যদি লটারি ছাড়া জায়গা পাওয়া না যেত, ব্যাপারটা যদি এমন হতো যে লটারির ব্যবস্থা করতে হবে প্রথম কাতারে বসতে হলে, তাহলেও তারা লটারি দিয়ে হলেও প্রথম কাতারে বসত। লটারির মাধ্যমে হলেও প্রথম কাতারে জায়গা পাবার জন্য চেষ্টা করত। তাহলে কি পরিমাণ ফজিলত রয়েছে প্রথম কাতারে জায়গা দখল করা। এজন্য প্রথম কাতারে বসার চেষ্টা করব, এরপরে দ্বিতীয়, এরপরে তৃতীয়, এরপরে চতুর্থ, এভাবে পেছনের দিকে। কিন্তু সামনের কাতার খালি রেখে পেছনের কাতার পূর্ণ করা বা বিভিন্ন জায়গায় ছোট ছোট করে কাতার করা, এটা মসজিদের আদব পরিপন্থী। এরপরে মসজিদে আসার পরে কিবলামুখী হয়ে বসা। প্রথম কাতারে বা দ্বিতীয় কাতারে বসার পরে ডানে বামে না বসে কিবলামুখী হয়ে বসা এবং নিঃশব্দে জিকির করা, কোরআন তিলাওয়াত করা, নামাজ বা সালাত আদায় করতে থাকা, বিভিন্ন আমল করতে থাকা, কিবলামুখী হয়ে বসে এই কাজগুলো করতে থাকা। তাবরানী আল আওসাতের কিতাবে 3062তম হাদিস, তাবরানী আল আওসাত এই কিতাবের 3062তম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন, ইন্না লিকুল্লি শাইইন সাইয়্যিদান, প্রত্যেকটি বিষয়ের একটি নেতৃত্ব স্থানীয় জায়গা রয়েছে, কেন্দ্র রয়েছে। ওয়া ইন্না সাইয়্যিদাল মাজালিস, আর মজলিসের নেতা বা মজলিসের নেতৃত্ব স্থানীয় অবস্থা হচ্ছে কিবলাতুল কিবলা, কিবলামুখী হয়ে বসা। কিবলামুখী হয়ে বসাই হচ্ছে মূল বিষয়।
তো এই জন্য মসজিদে আসার পরে কেবলামুখী হয়ে বসা হচ্ছে সুন্নাহ। অনেকেই মসজিদে আসার পরে ডানে বামে আমরা বসার চেষ্টা করি, এটা সুন্নাহের খেলাফ। এরপরে নীরবে জিকির, দোয়া, কুরআন তিলাওয়াত করা, জিকির করা যাবে, দোয়া, যে কোনো ধরনের দোয়া করা, দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হবে। আযান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়ে থাকে। কুরআন তিলাওয়াত করা, বসে বসে ইলম অর্জন করা যেতে পারে, যে কোনো মাসায়েল, তাফসীর বা হাদিস, কুরআনের তরজমা, এগুলো পড়া যেতে পারে। এভাবে মসজিদের সময়টাকে কাটানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে যদি কেউ মসজিদে প্রবেশ করার পরে এমনিতে বসেও থাকে, কোনো আমল না করে, তাহলেও ফেরেশতা তার জন্য 3টি দোয়া করতে থাকে। আল মালাইকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মাজলিসিহি আল্লাযী সাল্লা ফীহি। বুখারী শরীফের 647তম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা তোমাদের উপরে রহমতের দোয়া করতে থাকে, তোমাদের উপর রহমতের দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত তোমরা যে জায়গায় নামাজ আদায় করেছো সেই জায়গায় বসে থাকো। কি বলে? ইয়াকুলুনা আল্লাহুম্মা রহমহু, ফেরেশতারা বলে যে আয় আল্লাহ আপনি তার উপর রহম করুন। আল্লাহুম্মা গফির লাহু, আয় আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা তুব আলাইহি, আয় আল্লাহ আপনি তার তওবা কবুল করুন। তাহলে 3টা দোয়া করে, আপনি তার উপর রহম করুন, আপনি তাকে ক্ষমা করে দিন, আপনি তার তওবাকে কবুল করুন। মা লাম ইহদিস, যতক্ষণ না পর্যন্ত সে অপবিত্র হয়, যতক্ষণ না পর্যন্ত সে অপবিত্র হয় ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য এই দোয়া করতে থাকে। এজন্য মসজিদে প্রবেশের পরে নীরবে নিঃশব্দে সালাত আদায় করা, জিকির করা, তিলাওয়াত করা, ইলম অর্জন করা। আর যদি কোনো কিছু করতে কষ্ট হয় তাহলে চুপচাপ বসে থাকলেও ফেরেশতাদের দোয়া পাওয়া যাবে। তবে অপরকে কষ্ট না দেওয়া, এই জাতীয় কাজগুলো করতে গিয়ে কখনো কোনো মুসলিম ভাইকে কষ্ট না দেওয়া, জোরে জোরে তিলাওয়াত করার মাধ্যমে বা উচ্চস্বরে কিতাব পাঠ করার মাধ্যমে বা উচ্চস্বরে নামাজের মধ্যে তিলাওয়াত করার মাধ্যমে, বিড় বিড় আওয়াজ করে তিলাওয়াত করার মাধ্যমে, এই যে কিছু বিষয় রয়েছে, যে সকল বিষয়গুলো আমরা একত্রিতভাবে যখন সকলেই আমল করে সেইখানে বসে করি, এগুলো করার দ্বারা অপর মুসলিম ভাইকে, অপর মুসল্লি ভাইকে কষ্ট দেওয়া হয়ে থাকে। যদি কারো এমনটা হয়ে থাকে যে এটা যদি আমি উচ্চস্বরে না করি তাহলে আমার অ্যাটেনশন হবে না, আমি মনোযোগ ধরে রাখতে পারি না, তাহলে সে ভিন্ন জায়গায় চলে যেতে পারে। মসজিদের দোতলায় খালি জায়গা রয়েছে, আরও খালি জায়গা রয়েছে, সেখানে চলে যেতে পারে। কিন্তু যেখানে বহু মুসল্লি একত্রিতভাবে আমল করছে সেখানে যদি আমি উচ্চস্বরে জিকির, আজকার, তিলাওয়াত বা ইলম চর্চা বা তালিম বা নামাজের মধ্যে উচ্চ আওয়াজে কিরাত পাঠ করি তাহলে অপর মুসলিম ভাইকে কষ্ট দেওয়া হবে। এটা কখনোই করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। আবু দাউদ শরীফের 1332তম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউযি বা'দুকুম বা'দান, তোমাদের কেউ যেন কাউকে কষ্ট না দেয়। ওয়ালা ইয়ারফা'ু বা'দুকুম আলা বা'দিন ফিল কিরাআতি, এবং তোমাদের একে অপরের উপরে আওয়াজকে উচ্চ না করে। কিরাত পাঠ করার ক্ষেত্রে তোমাদের একে অপরের উপর আওয়াজকে যেন উচ্চ না করে নিষেধ করে দিয়েছেন। আও ফিস সালাতি, অথবা নামাজের মধ্যে তিলাওয়াত করছে, একে অপরের উপরে তিলাওয়াতকে, আওয়াজকে উচ্চ করছে, তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে যখন একাকী তিলাওয়াত করা হবে নফল নামাজে, তাহাজ্জুদের সালাতে, তখন উচ্চ আওয়াজে পড়া যেতে পারে, বরং সেটাই সুন্নাহ, বরং সেটা উত্তম। উচ্চ আওয়াজে কুরআন তিলাওয়াত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন, সাহাবায়ে কেরাম করতেন। কিন্তু যখন একত্রিতভাবে আমল হবে তখন এই জাতীয় আমল এভাবে না করা। মূল কথা হচ্ছে অপরকে কষ্ট দেওয়া হারাম। ইযাউল মুসলিমি হারাম, হাদিসের মধ্যে রয়েছে মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। সুন্নত পালন করতে গিয়ে গুনাহ করা যাবে না, আদব নষ্ট করা যাবে না, শিষ্টাচারিতা, ভদ্রতা, সভ্যতাকে ধ্বংস করা যাবে না। সুন্নাহ পালন করা ভালো, কিন্তু কোথাও যদি এমন হয় যে এই সুন্নতটি পালন করতে গেলে কাউকে কষ্ট দেওয়া হবে, তাহলে সুন্নত থেকে বিরত থাকাই শ্রেয়, বিরত থাকাই উত্তম, অপরকেও কষ্ট না পাক।
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আমাদেরকে বলে গিয়েছেন। আমরা অনেকভাবে এই অপর মুসলিম ভাইকে কষ্ট দিয়ে থাকি, যেগুলো হয়তো আমি নিজেও বুঝতে পারছি না যে আমার মাধ্যমে অপর মুসলিম ভাই কষ্ট পাচ্ছে, আমি বুঝতে পারছি না, হয়তো ইচ্ছাকৃত হচ্ছে না, অনিচ্ছাকৃত হয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে তো, অপর ভাইকে কষ্ট পাচ্ছে। এমন অনেক বিষয় আমাদের হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে মসজিদের প্রবেশ পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, বাধা সৃষ্টি করা। মসজিদের প্রবেশ পথ পরিষ্কার থাকবে, সেখানে কেউ নামাজের জন্য দাঁড়াবে না। দেখা যাচ্ছে জুমার দিন বারান্দায় পেছনের কাতার করে যারা উপরের দিকে যাবে সেই সকল মুসল্লি ভাইদের যাওয়ার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। বাহিরে আমাদের জন্য জুতো রাখার র্যাক দেয়া রয়েছে, তো আমরা সেই সুরাকের মধ্যে জুতো না রেখে আমরা বাহিরে খোলা জায়গায় রাস্তার মধ্যে জুতো রেখে দিচ্ছি, স্যান্ডেল রাখছি। ফলশ্রুতিতে মুসল্লি ভাইদের কষ্ট হচ্ছে, কখনো তো দুর্ঘটনারও শিকার হতে হয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন? ঈমানের সর্বনিম্ন স্তর হচ্ছে ইমাদাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। তো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যেখানে সরাতে বলা হয়েছে, সেখানে আমি আরো কষ্টদায়ক বস্তু রেখে দিচ্ছি। জুতো রেখে দেওয়া মানে হচ্ছে কষ্টদায়ক বস্তু রেখে দেওয়া, এটার উপর দিয়ে পদদলিত করে অপর মুসলিম ভাইকে আসতে হবে, সেটা তিনি করতে চান না। আর যদি একজনের জুতোর উপরে আর একজনের জুতো দিয়ে আসে, তাহলে সেই জুতোগুলো ময়লাযুক্ত হয়ে যাচ্ছে, অথবা কেউ হোঁচট খেয়ে পড়ে যাবে। তো এই জন্য বাহিরে আমরা এইভাবে খোলা জায়গায় কেউ জুতো রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করব না। এরপরে বের হওয়ার পথেও প্রতিবন্ধকতা সৃষ্টি করি আমরা অনেক ক্ষেত্রেই। মসজিদের উভয় পার্শ্বে বের হওয়ার জন্য আমাদেরকে কাপড় দেওয়া রয়েছে, তো এই কাপড়টাতে কেউ না দাঁড়ানোর ব্যাপারে আমরা প্রায় সময় ঘোষণা করি, কিন্তু এত সত্ত্বেও দেখা যায় যে ওইখানে নামাজে দাঁড়িয়ে যায়। ফলশ্রুতিতে যারা বের হয়ে যেতে চায় তারা বের হতে পারে না। এখানে এক্সিট ওয়ে লেখা রয়েছে এবং ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, যাতে সেখানে কেউ নামাজে না দাঁড়ায়। এই যে দরজা রয়েছে, দরজাগুলোর মধ্যে ওয়াক্তিয়া নামাজের কথা বলছি, তো ওখানে দেওয়া রয়েছে এই জন্যেই যাতে সেই জায়গাগুলোতে কেউ না দাঁড়াই আমরা। কিন্তু এখানে ক্রস চিহ্ন রয়েছে, এর উপরেই আমরা নামাজে দাঁড়িয়ে যাচ্ছি, সেখানেই আমরা দাঁড়িয়ে যাচ্ছি। দাঁড়াবেন না লেখা রয়েছে, সেখানেই দাঁড়াচ্ছি। তো এগুলো অপর মুসলিম ভাইকে কষ্ট দেওয়া, আদব পরিপন্থী বিষয়। এরপরে মানুষের কাঁধ মারিয়ে সামনে না আসা, মানুষকে কষ্ট দেওয়ার আরেকটি বিষয়, এটা নিষেধ। সামনে খালি জায়গা থাকলেও যদি সামনে আসতে গেলে মুসল্লি ভাইকে কষ্ট দেওয়া হয়ে থাকে, তাহলে নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। জুমার খুতবা দিচ্ছিলেন একজন ব্যক্তি, তিনি পেছন দিক থেকে সামনে আসছিলেন। হাদিসের মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেখানে আছো সেখানেই বসো, তুমি সামনের দিকে এসে মানুষকে কষ্ট দিচ্ছ। তো নিষেধ করে দিলেন। এজন্য কেউ পরে এসে মসজিদের সামনের জায়গা পূরণ করার জন্য মুসল্লি ভাইদের ঘাড় ডিঙিয়ে সামনের দিকে না আসা, মুসল্লিদেরকে কষ্ট না দেওয়া। এরপরে অনেক সময় আমাদের হাঁচি কাশি আসে, তখন সেটাকে মুখে রুমাল দেওয়া বা হাত দিয়ে কোনোর মাধ্যমে এভাবে এটাকে আটকে দেওয়ার চেষ্টা করা, এটাকে আবদ্ধ রাখার চেষ্টা করা, নিজের মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করা, অথবা উভয় হাত এভাবে মুখের সামনে নিয়ে আসা। এমনটা না হয় উচ্চ স্বরে উচ্চ আওয়াজে হাঁচি কাশি দিলাম, যেটা অপর মুসলিম ভাইয়ের জন্য কষ্টের কারণ হয় বা বিরক্তির কারণ হয়, এটা কখনোই না করা। মসজিদ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মসজিদের মুসল্লিদের ঈমানি দায়িত্ব, সকলেরই ঈমানি দায়িত্ব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। মসজিদের যারা খুদ্দাম রয়েছেন, মসজিদের যারা খাদিমিন রয়েছেন, তারা তো করবেনই, এটা তাদের দায়িত্ব। কিন্তু আমরা যারা রয়েছি, আমাদেরও ঈমানি দায়িত্ব হচ্ছে মসজিদ পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস তো বলার সময় নেই, মেরাজের রাত্রিতে গিয়ে কি দেখে এসেছেন, তিনি বললেন, আমি দেখলাম যে আমি জান্নাতের মধ্যেও দেখেছি, জাহান্নামের মধ্যেও দেখেছি যে কোরআন পড়ে ভুলে যাওয়ার চেয়ে সবচেয়ে বড় গুনাহ, এর চেয়ে বড় পাপ আমি আর দেখি নাই। কোরআন পড়ে ভুলে যাওয়ার চেয়ে বড় পাপ আমি আর দেখি নাই। আর জান্নাতের মধ্যে আমি দেখলাম মসজিদ ঝাড়ু দেওয়ার চেয়ে উত্তম কোনো আমল নাই।
মসজিদ ঝাড়ু দেওয়ার চেয়ে উত্তম আর কোনো আমল নাই। তাহলে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আমাদের নৈতিক এবং ঈমানি দায়িত্ব। এই জন্য মসজিদ ময়লাযুক্ত হয়, কর্দমাক্ত হয় এমন কোনো কাজ আমরা করব না। অনেক সময় আমরা জুতো পরে উজুখানায় প্রবেশ করি, বাহিরের দরজা দিয়ে জুতো পরে উজুখানায় প্রবেশ করে চলে যায়। ওই জুতো খাদেমরা উজুখানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, কিন্তু আমার জুতো দিয়ে আমি পুরোটাকে কর্দমাক্ত করে দিলাম। এটা করা উচিত নয়। অনেক সময় ওয়াশরুমের জুতোগুলো একদম মসজিদ পর্যন্ত নিয়ে আসি, উজুখানায় নিয়ে আসি। অনেক সময় বাইরে মাঠে খেলাধুলা করার পরে এরপরে পানি খাওয়ার জন্য বারান্দায় আসে বা যে কোনো কারণে আসে, একেবারে পুরো বারান্দাটাকে কর্দমাক্ত করে দেয়, অথচ তখন নামাজের সময় হয়ে গিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেও এটাকে কর্দমাক্ত করে ফেলা হলো। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা উচিত, মসজিদ যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। অজুর ক্ষেত্রে পানির অপচয় না করা। আমরা অজু করি, অজুর সময় পানির অপচয় করে থাকি, এটা করা উচিত নয়। ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অপচয় করো না, আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। এটা গুনাহের কাজ। যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করব। যখন পানির ব্যবহার করার প্রয়োজন হয় না, মাথা মাসেজ করছি, তখন কলটাকে বন্ধ করে দেই। কলটাকে বন্ধ, এমন উজুর মধ্যে দুই একটা জায়গা রয়েছে যেই সকল সময়ে অনেক বেশি সময় হয় যখন আমরা পানি নিচ্ছি না, তো সেই সময়টা থেকে কলটা বন্ধ করে আবার কল চালু করে এরপরে পানি ব্যবহার করা, অপচয় না করা। অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সতর ঢাকা। সতর ঢাকা ফরজ। সতর খোলা রাখার মাধ্যমে অপর মুসলিম ভাইকে আমরা কষ্ট দিয়ে থাকি। অনেক সময় আমরা অনেকে, বিশেষ করে যুবক ভাইরা, কিশোরেরা এমন ছোট পোশাকে মসজিদে নামাজ পড়তে আসি যেটা পড়ার কারণে সিজদায় গেলে সতর খুলে যায়, তো সে নিজের নামাজও ধ্বংস করছে। কারণ 3 তাসবিহ পরিমাণ কারো সতর যদি খোলা থাকে তাহলে তার নামাজ বাতিল হয়ে যায়। তো তার তো নামাজ বাতিল হয়েই যাচ্ছে, এবং তার পেছনে যিনি নামাজ পড়ছেন তার কাছে এটা দৃষ্টিকটু হচ্ছে, তারও গুনাহ হচ্ছে, চোখের গুনাহ হচ্ছে, এবং সেই গুনাহ তার উপরে আসছে যে এই পোশাক পরিধান করছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এমন কোন ধরনের পোশাক পরিধান না করা যেই সকল পোশাক পরলে সিজদায় গেলে সতরের কিছুটা হলেও খুলে যায়, ফলশ্রুতিতে নামাজ নষ্ট হয়ে যায় এবং আমাকে অন্যকে কষ্ট দিতে হয়। এরপরে মোবাইলের মাধ্যমে মানুষকে আমরা কষ্ট দিয়ে থাকি। মোবাইলের মাধ্যমে আমরা যেন কাউকে কষ্ট না দিয়ে থাকি। মোবাইলের রিংটোন এর মাধ্যমে কষ্ট দিই। নামাজের মধ্যে রিংটোন বেজে ওঠে, উচ্চ স্বরে মোবাইলে কথা বলতে থাকি। এরপরে আলো জ্বালিয়ে ফজরের নামাজের পরে যখন অন্ধকার থাকে, নামাজ পড়ার পরে সাথে সাথে আলোটা জ্বালালাম, হয়তো আমি কোরআন তেলাওয়াত করছি বা অন্য কিছু করছি, কিন্তু পার্শ্ববর্তী মুসল্লি ভাইয়ের সেই আলোর কারণে কষ্ট হচ্ছে। মোবাইল সামনে নিচে রেখে জামাতে দাঁড়িয়ে গেলাম, এখন এর মধ্যেই কল আসছে, তো আমি সাইলেন্ট করার পরে ওই আলোটা ওখানে জ্বলছে, যেটা অপর মুসলিম ভাইরা পাশ থেকে দেখছে। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখা। আরেকটা হচ্ছে ইমামের সাথে তিলাওয়াত করা। ইমামের সাথে মাগরিবে ইশায় উচ্চস্বরে তিলাওয়াত করা হয়ে থাকে অনেক ক্ষেত্রে, ফলশ্রুতিতে অপর মুসলিম ভাইদের তিলাওয়াত শুনতে কষ্ট হয়ে থাকে, এটা না করা। আরেকটা হচ্ছে সালাম ফিরানোর সাথে সাথে আমরা বের হয়ে যাই, এটাও না করা। সালাম ফিরানোর পরে মাত্র 10 থেকে 15 সেকেন্ড সময় লাগে এই তাসবিহগুলো পড়তে, কিন্তু সাথে সাথে এমনভাবে চলে যাওয়া হয় মনে হয় যেন আগে থেকেই যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। সালাম ফিরানো শেষ, সাথে সাথে উঠে দৌড় দিলাম, এটা করা উচিত নয়, এটা আদব পরিপন্থী। আরেকটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসা। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসা অন্যতম একটি সুন্নাহ। আজকে তো বাচ্চাদেরকে আমরা মসজিদে নিয়ে আসি না, এটা করা উচিত নয়। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবো, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসতে তারা নামাজ দেখবে, কোরআন তেলাওয়াত দেখবে, আমল দেখবে। বাচ্চাদেরকে বেশি বেশি মসজিদে নিয়ে আসবো। বাচ্চাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রচুর মসজিদে নিয়ে আসা হতো, কিন্তু আমাদের সমাজে এখন আমরা বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসি না। তো নামাজ শিখবে তারা কোত্থেকে? তবে এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এত ছোট বাচ্চা না নিয়ে আসা যাদের মাধ্যমে অন্যের নামাজ নষ্ট হয়ে যায়, একেবারে কান্নাকাটি জুড়ে যায় বা মসজিদ অপবিত্র করে ফেলে, এই জাতীয় একেবারে ছোট বাচ্চা যারা রয়েছে তাদেরকে না নিয়ে আসা। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েনি সুন্নত পড়ে নেন, যারা সুন্নত পড়েনি সুন্নত পড়ে নেন।